ওকে ঠিক আছে, তোরা ওই ফ্যাক্টরি থেকে চাঁদাগুলো নে, আমি এটা দেখতাছি। ওই তোর বস কই? তোর বসের ডাক দে। ভাই আপনারা কারা? বস তো এখন ঘুমাইতেছে, আসতে পারবে না। ওই আসতে পারবো না মানি? আমার বড় ভাইয়ের উপরে আবার কথা কস? এই তুই থাম, মারিস না, আমি দেখতাছি বিষয়টা। এই তুই যা যা তোর বসের ডাইকা লই আয়। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আনতেছি ভাই ডাইকা। চালু যা, বস দাঁড়িয়ে রয়েছে। বস বস, অফিসে চাঁদাবাজরা আসছে, আপনাকে ডাকতেছে। কি বলো? জি বস। চলো তো দেখি। আসসালামু আলাইকুম ভাই, কারা আপনারা? আমার অফিসে আসছেন কেন? ওই বেটা, বড় ভাইয়ের জায়গায় কে লেগে আছিস তুই বোঝাস না? বড় ভাইয়ের জায়গায় নতুন পদ পাইছে, পদ। বড় ভাই চান্দা লেগে আইছে, চান্দা দে। কিরে, শুনলাম তো তোরা ব্যবসা বাণিজ্য ভালোই করতাছস। আজকের পর থেকে তোকে এই ফ্যাক্টরি আমার আন্ডারে পড়ছে। আজকের পর থেকে তোরা প্রত্যেক মাসে আমার অফিসে যায় 1 লক্ষ টাকা চাঁদা পাঠায় দিবি। যদি 1 টাকাও কম হয় তাহলে তোকে অফিস একবারে ধ্বংস করে দিবো। এই জায়গায় তোরা ব্যবসা করতে পারবি না। আর আজকে যেহেতু এত কষ্ট করে তোর অফিসে আওয়া লাগছে, তুই এখন পোলাপানের চা পানি খাওয়ার লাগে 1 লাখ টাকা দিবি। 1 লাখ টাকা? এমনি কত ঝামেলার ভিতরে আছে ভাই। আপনারা এটি কি কইতাছেন? এমনি আমার এটা হচ্ছে একদম ছোট একটা কারখানা। এর ভিতরে যদি আপনাদের প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে দেই, তাহলে আমার কর্মচারী করে বেতন দিব কইতে, আর আমি চলুম কেমনে? এই বেটা, আমরা কি তোর লগে রং তামাশা করতে আইছি এনে? তোরে প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে দিতে কইছি, তুই সুন্দর মতো আমার অফিসে যায় টাকা দিয়ে আবি। আর টাইম মতো যদি আমার অফিসে চাঁদা না যায়, তাইলে তুই এলাকায় কিমনে ব্যবসা করস ওইটা তো আমি দেখা নিমুই। আর তোর ঘরে একটা সুন্দরী বউ আর একটা বাচ্চা আছে না, ওই বিষয়টাও আমি দেখা নিমু। ভাই আপনার কাছে আমি 2টা হাত জোর করে কইতাছি, প্রত্যেক মাসে আপনাকে আমি চাঁদা দেওয়া হোক, তারপর আমার ছেলে সন্তান পরিবারের কারো কোনো ক্ষতি করেন না। বাঙালি ব্যবসায়ী সোহাগ ভাইয়ের মতো আমার রাস্তার ভিতরে ফালায়া পাথর দিয়ে মারেন না। আমার বাসায় বৃদ্ধ একজন মা আছে, আমারে যদি মাইরা ফালান তাহলে আমার সন্তান রেতে মরে যাবো, আর আমার মারে কে দেখে রাখবো? আচ্ছা ঠিক আছে, তুই যদি আমাকে ঠিকঠাক মতো চাঁদা দেস তাইলে তোর চিন্তার কোনো কারণ নাই, তোরে আমরা শেল্টার দিমু। ভাই চল তোরা। আমাদের বর্তমান বাংলাদেশের কিছু অসৎ নেতাকর্মীদের জন্য সাধারণ মানুষেরা ব্যবসা বাণিজ্য করে পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে পারছে না। আসুন আমরা এসব চাঁদাবাজি এবং খারাপ কাজগুলো থেকে বিরত থাকি। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যেই ক্ষমতার জোরে মানুষের উপরে জুলুম করছেন সেই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। সেই ক্ষমতা ফুরিয়ে গেলেই আপনিও দুনিয়া থেকে ফুরিয়ে যাবেন।